ভারতবর্ষে প্রায় অনেকগুলি অর্গানাইজেশন, সংখ্যায় হতে পারে 42 থেকে 43 এরকম অর্গানাইজেশন ব্যান রয়েছে। তার কারণ হচ্ছে যে ভারতের সভারেনিটি, ইন্টিগ্রিটি এবং সিকিউরিটির প্রশ্নে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাদ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। ভারতের সংবিধানে, ভারতের প্রিয়াম্বলে, প্রস্তাবনায়, কনস্টিটিউশনের প্রস্তাবনায় এই ইন্টিগ্রিটি, সভারেনিটি এবং সিকিউরিটির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই শব্দগুলির যে ব্যাপ্তি, সেগুলি যদি আমাদের একটু জানা থাকে তাহলে আমাদের দেশের যে অবস্থান এবং জনগণের যে অবস্থান এবং সরকারের যে অবস্থান আমাদের বুঝতে অসুবিধা হয় না। আসলে ইন্টিগ্রিটিটা কি? ইন্টিগ্রিটি হচ্ছে যে আমাদের এই যে এক হওয়া, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমাদের যে এক থাকা, আমাদের যে একে অপরের প্রয়োজনে বা বিপদে কাঁধ দেওয়া, শোল্ডার করা, এইটা হচ্ছে ভারতবর্ষের প্রস্তাবনায় এটা কিন্তু আছে যে ভারতবর্ষের ইন্টিগ্রিটি বজায় রাখতে হবে। সেটা যেন কোনোভাবেই লয় বা ক্ষয় না হয়। ফলে সেই প্রশ্নে যদি মনে হয় কোনো গোষ্ঠী বা কোনো মানুষ এই ইন্টিগ্রিটির যে অবস্থান তার ক্ষতি করতে চাইছে, তাহলে তাকে ব্যান করা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু কি ইন্টিগ্রিটি, সভারেনিটির প্রশ্নও আছে। সভারেনিটি মানে হচ্ছে যে আমাদের দেশ আসলে স্বাধীনভাবে নিজের আইন কানুন শাসন পরিচালনা করে, নিজের দেশকে নিজের কনস্টিটিউশন অনুযায়ী পরিচালনা করে। মানে আমরা কোনো দেশের দ্বারা ইনফ্লুয়েন্স নই, কোনো আমাদের পরিচালনায়, আমাদের দেশ পরিচালনায় সরকার কোনো দেশের কথায় চলে না, কোনো দেশের সিস্টেমে চলে না। ফলে আমাদের দেশ স্বাধীনভাবে, মানে আমাদের দেশের জনগণ স্বাধীনভাবে আমাদের দেশকে পরিচালনা করি। ফলে এক্ষেত্রেও যদি দেখা যায় যে স্বাধীনভাবে আমাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো গোষ্ঠী, কোনো দল, এমনকি কোনো ব্যক্তি মানুষকেও ক্ষতি করতে চেষ্টা করে বা তাকে প্রভাবিত করতে চেষ্টা করে, তাহলে তাকে ব্যান করা হয়। সিকিউরিটির প্রশ্ন তো অবশ্যই, নিরাপত্তার যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ব্যান করা হয়। তো শুধু কতগুলি গোষ্ঠী না, শুধু মানে কতগুলি ওরকম অর্গানাইজেশন না, মানে দলীয় কোনো অর্গানাইজেশন যেরকম আছে সেরকম ছাত্র সংগঠনও আছে যাদেরকে ব্যান করা হয়েছে। কি প্রশ্নে? না, সভারেনিটি, ইন্টিগ্রিটি ও সিকিউরিটির প্রশ্নে। আপনারা ইউএপিএ জানেন। ইউএপিএ হচ্ছে যে আনলফুল অ্যাক্টিভিটিস এবং টেররিস্ট অ্যাক্টিভিটিসের, মানে টেররিস্ট অ্যাক্টিভিটি হলে বা আনলফুল অ্যাক্টিভিটিস হলে ইউএপিএ অ্যাক্টে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এবং আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা আছে, আমি ইউএপিএ অ্যাক্ট কি এই বোঝানোর দিকে যাচ্ছি না, আপনারা জানেন। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসেও কিন্তু, এবং বিএনএসে হয়তো আমি যদি খুব ভুল না বলে থাকি আপনারা আমাকে গাইড করতে পারেন পরবর্তী ক্ষেত্রে, যে বিএনএস এর ক্ষেত্রেও কিন্তু ইউএপিএতে টেররিস্ট অ্যাক্ট, সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর জোর দেওয়া হয়েছে বিএনএসে। আগে যখন আমরা দেখছিলাম তখন এটাতে আমি যেটুকু পেয়েছি যে আগে ছিল আনলফুল অ্যাক্টিভিটিস এবং টেররিস্ট অ্যাক্টিভিটি, পরবর্তী ক্ষেত্রে সেটা বোধহয় বিএনএসে পুরোটাই টেররিস্ট অ্যাক্টিভিটিসের ওপর আনা হয়েছে। এবং কোথাও যদি কখনো, বা হয়তো আনলফুল অ্যাক্টিভিটিসও রয়েছে, তো কোথাও যদি এরকম হয় যেখানে ভালো করে ব্যাপারটার মধ্যে গুরুত্ব দিচ্ছি, তার কারণ আছে। কারণ আমার ভেতরে কিছু প্রশ্ন আছে যে আমরা যে অর্গানাইজেশনগুলোকে ব্যান করেছি, বেশ করেছে সরকার, ব্যান করেছে, তার কারণ হচ্ছে যে ইন্টিগ্রিটি, সভারেনিটি এবং সিকিউরিটির প্রশ্নে কোথাও সেখানে স্পর্শকাতরতা থেকে যাচ্ছে বলে সরকার ব্যান করেছে বলেই এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি। ফলত আমার এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে ভারতের ইন্টিগ্রিটি, মানে এই যে এক থাকা, এই যে একসাথে থাকা, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, সেটা এখনো পর্যন্ত বজায় আছে তো? এই প্রশ্ন আমি আপনাদেরকে করছি। সভারেনিটির প্রশ্নে যে ভারত তার নিজস্ব যে চালিকা শক্তি তা ব্যবহার করে
দেশের মানুষকে এবং দেশকে চালাচ্ছে বলেই মনে হচ্ছে তো। এবং সিকিউরিটির প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে ভারত ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আপনাদের কি মনে হয় প্রশংসনীয় তো? মানে ভারতের ইন্টিগ্রিটি, সভারেনিটি এবং সিকিউরিটি এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা স্টেট গভর্নমেন্ট বলুন, যাদের কথাই বলুন না কেন, কারণ আমরা এদেরকে নির্বাচন করে এদের ওপর দায়িত্ব দিয়ে রেখেছি, ফলে এনারা যেমন সিকিউরিটি, সভারেনিটি এবং ইন্টিগ্রিটির প্রশ্নে বিভিন্ন অর্গানাইজেশনকে ব্যান করে দিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু যাদের হাতে এই দায়িত্ব আছে, যারা এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে ব্যান করেছে ভারতবর্ষের ইন্টিগ্রিটি, সিকিউরিটি এবং সভারেনিটির প্রশ্নে, তাদের হাতে আমাদের দেশের সভারেনিটি, সিকিউরিটি এবং ইন্টিগ্রিটি বজায় আছে তো? দেখুন, এগুলো রিসার্চ করতে গিয়ে আমি একটা জিনিস পেলাম, আপনারা বলতে পারবেন, সেটা হচ্ছে আমাদের দেশে নাকি গণতন্ত্র যেটা, সেটা ইনডাইরেক্ট, মানে সোজাসুজি ডাইরেক্ট ডেমোক্রেসি আমাদের দেশে নেই। আমাদের দেশে হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তো ইনডাইরেক্ট ডেমোক্রেসি কেন বলা হচ্ছে না? এই এত বড় জনসংখ্যার ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সবার মতামত নিতে যাই তাহলে দেশ চলবে না। সেক্ষেত্রে আমরা কি করি? নির্বাচন করা হয়, গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন করা হয় এবং আমরা আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার নির্বাচন করি এবং তাদের কাঁধে দায়িত্ব তুলে দিই। পুরোটাই তার মধ্যে ইন্টিগ্রিটি, সভারেনিটি, সিকিউরিটির প্রশ্ন রয়েছে, পুরোটা দায়িত্ব দিয়ে দিই এবং তারা আমাদের হয়ে বিচার বিবেচনা করে আমাদের দেশের জন্য যেটা ভালো সেটা নির্ধারণ করে। কিন্তু আমরাও তো চুপ করে বসে থাকতে পারি না, কারণ দেশটা আমাদের প্রত্যেকের। আমরা প্রত্যেকে এই দেশের নাগরিক এবং ইন্টিগ্রিটি, সভারেনিটি, সিকিউরিটির যদি কথা ওঠে সেটা আমাদের উপর লাগু হয়। আমাদের দেশ মানে আমাদের উপর লাগু হয়। আপনাদের কাছে প্রশ্ন, যে অর্গানাইজেশন যারা ব্যান করেছে, যে সকল সরকার, তারা আমাদের দেশের সিকিউরিটি, ইন্টিগ্রিটি এবং সভারেনিটির প্রশ্নে তাদেরকে কি আমরা 100 দিতে পারবো বা 75? আমি এই প্রশ্ন তুলে দিলাম আপনাদের কাছে, আপনারা জবাব দেবেন। আশা করি এর উত্তর আমি পাবো। ভালো থাকবেন, আবার দেখা।